আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম। এবার তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। মাসে নিরামিষ খাবো পুরো, এই যে নিরামিষ, এই যে ভাত আর মোচা, ভাত আর মোচা বাস এতটুকুই। আলু সিদ্ধ দেওয়ার ছিল কিন্তু আমি ভুলে গেছি, তো অন্য কিছুতে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এটা আমি নিচে লেটে ফুটে রান্না করছি, দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে গিয়ে আমার গেট আপ। বাড়িতে আমি এরকম পাগলের মতো থাকি। তোমাদের কেমন লাগে এই পাগলিকে তোমরা কমেন্টসে জানিও। এরপর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি ছাদে, ঠিক আছে? আজকে খুব তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, সব তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক আছে? তো যাচ্ছি ছাদে, একটু কাজ আছে, মানে এমনি এমনি যাচ্ছি না, বৃষ্টি পড়ছে, তোমাদের সাথেও শেয়ার করব। আর এই যে দেখো খুব বৃষ্টি পড়ছে আর খুব সুন্দর ওয়েদার, 3-4 দিন থেকে এরকমই হয়ে আছে, হালকা হালকা ঝিরিঝিরি, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে পুরো, মানে 24 আওয়ার্স এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর দেখো এটা দিয়ে ডিআইওয়াই প্ল্যান্টার বানাবো বলে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভয়েসটা এখানে ভালো আসেনি তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো চলো এবার উপরে যাই, দেখবে কিভাবে বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা এত সুন্দর, এত রোম্যান্টিক, কি বলবো। এই ওয়েদারে শুধু ঘুমিয়ে থাকো ব্ল্যাঙ্কেটের নিচে, গান শোনো আর চা খাও, আর কোনো কাজ করার ইচ্ছে করে না, তবে করতে তো হবে। দেখো এরকম পুরো ফুল, মানে 24 আওয়ার্স এরকমই বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তো ফোনটাকে ভেজানোর ইচ্ছে তো ছিল না, বাট তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য ফোনটাকে জলের থেকে বার করে, মানে জলের মধ্যে বার করে বৃষ্টির মধ্যে এই যে ব্লগ করছি। আর পুরো আকাশ দেখো কীরকম সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছ? তো এই যে এটা হচ্ছে আমাদের শিলচর, আর এই যে এরা প্যানেল বসাচ্ছে, সোলার প্যানেল আমাদের পাশের বাড়িতে। তো এটাই দেখাচ্ছিলাম, আমরাও বসাবো, এখন না, পুরো বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে 3 তলা 4 তলা তখন বসাবো। তো এই যে আমার মা না আগে এগুলো জমাতো, ঠিক আছে? এই দেখো 10 পয়সা, এই দেখো 10 পয়সা, ঠিক আছে? এই যে 20 পয়সা, ঠিক আছে? এটা তো এখনো চলবে না, বাট রাখা যেতে পারে, ঠিক আছে? তো এই পয়সাগুলো জমাতেও বলতো, শোনা আমি যখন মরে যাবো এই টাকা পয়সাগুলো ছিটিয়ে দিবি। তাহলে তো কেন, তখন বলতো যে এরকম ছিটায়, তো এরকম ছিটিয়ে দেয়, দেখো এটা এটা 5 পয়সা, এ দেখো 5 পয়সা, ঠিক আছে? এরকম ছিটায়, তো তখন আমি বলতাম আচ্ছা ঠিক আছে। আর এখন দেখো এগুলোর কোনো ভ্যালিউই নেই, কি ছিটাবো? দেখো সব ঠাকুরের কাপড় ধুয়ে দিয়েছে, মা ধুয়েছে, আমি না। কাপড় চোপড় ধোয়া আমার ডিউটি না, এটা এটা মুছামুছি করে, এটা আর কি এরকম নোংরা, ঠিক আছে? এই যে দেখো সব মাতা রানীদের চুনরি, ঠিক আছে? এ দেখো এগুলো সব ঠাকুরের কাপড়, মানে মোছামুছি করার, ঠিক আছে? এটা মার কুর্তি, বাবা ভুল করে হয়তো মেলে দিয়েছে, বকা খাবে। এই দেখো, দেখো সব ঠাকুরের কাপড়, দেখছো? এগুলো সব ঠাকুরের কাপড়। চলো নিচে যাই, বৃষ্টির মধ্যে এরকমই কাপড় মেলে দিতে হয়, দেখো, কারণ শিলচরে সারা বছর বৃষ্টি পড়ে। একজন দিদি আমার কাছে হোম ট্যুর চেয়েছিলেন অনেক আগে, ঠিক আছে? ওনার চ্যানেলটার নাম আমি ভুলে যাই, স্ক্রিনশট মেরে বলবো কোনোদিন, ঠিক আছে? তো উনি আমার কাছে অনেক দিন আগে, এখন থেকে অনেক দিন আগে, মানে হোম ট্যুর চেয়েছিলেন। তো হোম ট্যুরটা দেবো, কিন্তু কথা হচ্ছে হোমটা তো ঠিকঠাক থাকতে হবে, তাই না? মানে কি করবো বলো? এই দেখো সারাক্ষণ বৃষ্টি পড়ছে, বাড়িতে কাজ চলছে, কোনোভাবেই হয়ে উঠছে না। তবে দেবো, একটু কাজগুলো শেষ হয়ে যাক বাড়ির, তারপর দিয়ে দেবো, ঠিক আছে? আর দেখো চা খাচ্ছি, ঠিক আছে? এখন খাচ্ছি তো, ঠিক আছে। চিনি দেওয়া যাচ্ছে, চিনি দেওয়া যা বিষাক্ত, কাঢ়ার মতো লাগছে খেতে, একদম ভালো লাগছে না। কিন্তু শ্রাবণ মাসে চিনি ছেড়ে দিয়েছে, তাই চিনি খাচ্ছি না। সামনে 1 বক্স মিষ্টি পড়া, খাচ্ছি না, কারণ মহাদেবের নামে চিনি ছেড়ে দিয়েছে। এখন মিষ্টি খাচ্ছি না, চলে যাচ্ছে, কিন্তু চায়ে চিনি মানে চিনি ছাড়া চলছে না। এই চাটা চা না, এটা একটু
বিষ টাইপের লাগছে আর কি, বুঝতে পারছো? কোনো আরাম নেই, খেয়ে কোনো মজা নেই, কিছু বুঝতে পারছি না কি খাচ্ছি, ভালো লাগছে না। আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। আমার মনে হয় না আমি পুরো শ্রাবণ মাসে এই চা খেয়ে থাকতে পারবো। দেখিনি কতদিন চলে। তো বৃষ্টি তো পড়ছে এখনও, দেখতেই পাচ্ছ পুরো ননস্টপ 24 আওয়ার্স এরকমই মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ওয়েদারটা বেশ ভালো। আর আজকে মায়ের পায়ে একটু ব্যথা করছে বলে আমি একাই যাচ্ছি ঠাকুর প্রণাম করতে, আর সাথে ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই, অনেক দিন পর শেয়ার করব তোমাদের সাথে এই গেটের সামনে রাত্রের বেলাটা, ঠিক আছে? তো ভাই থাকতে তো রোজ শেয়ার করতাম, এখন মাঝে মাঝেই করি। তো এ দেখো খুব সুন্দর লাগছে দেখতে, বৃষ্টিতে ভেজা ভেজা রাস্তা, কি রোম্যান্টিক লাগছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, যারা মানে করোনি তাদের বলছি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো, বাই। যে আমাদেরকে এত সুন্দর বৃষ্টি দিয়ে আমাদের ওয়েদারটাকে ঠিকঠাক রাখছে, ঠান্ডা বলবো না বাট ঠিকঠাক আছে, ঠিক আছে? তো চলো এখন ভেতরে যাই, ঠাকুর প্রণাম করে নিই। ঠিক হবে আলু পটলের তরকারি, ঠিক আছে? কালকের একটু মোচা আছে, বাস এইটাই রান্না বান্না।